হানজালার এই উহুদের ময়দানে কাফের বেঈমানরা শহীদ করছে, শাহাদাত বরণ করাইছে। আসমান থেকে 70,000 রহমতের ফেরেশতা আইসা আমার হানজালারে তৃতীয় আসমানে নিয়ে গেছে। তৃতীয় আসমানে নিয়া আমার হানজালারে জান্নাতের রহমতের পানি দিয়া গোসল করাইছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, সাহাবী তৃতীয় আসমানে আমার হানজালারে গোসল করানোর পর আসমানের রহমতের 70,000 ফেরেশতারা 7 আসমানের উপর বাইতুল মামুর একটা ঘর আছে। ওই বাইতুল মামুরটা দেখতে একদম হুবহু দুনিয়ার জমিনের কাবা বাইতুল্লাহর মতন দেখতে। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আছে ওই যে 7 আসমানের উপর যে একটা ঘর আছে বাইতুল মামুর নামক ঘর, দুনিয়ার ওই বাইতুল মামুরের ঘরের আকৃতিতে, বাইতুল মামুরের ঘরের সিস্টেমে আল্লাহ তাআলা ওইটার আকৃতিতে দুনিয়ার বাইতুল্লাহ নির্মাণ করছে। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আমার বাবাজি, খুব খেয়াল করে শুনবেন। এই আসমানের ফেরেশতারা তৃতীয় আসমান থেকে হানজালার লাশটারে গোসল দিয়ে 7 আসমানে বাইতুল মামুরের সামনে রাইখা, ফেরেশতাদের ইবাদতের জায়গা ওই বাইতুল মামুরের সামনে রেখে ফেরেশতারা হানজালার লাশটারে জানাজা পড়াইছে। এরপরে তাফসীরের মধ্যে আছে এই বাইতুল মামুরের চতুর্পাশে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা ওই বাইতুল মামুরের চতুর্পাশে আল্লাহর ইবাদত করে আর তারা তাওয়াফ করে। সুবহানাল্লাহ। একবার যেই ফেরেশতারা এই বাইতুল মামুরের চতুর্পাশে তাওয়াফ করে আর তারা কিয়ামত পর্যন্ত আসবে না। প্রতিদিন নতুন নতুন লক্ষ লক্ষ ফেরেশতারা ওই বাইতুল মামুরের চতুর্পাশে তাওয়াফ করে। আল্লাহু আকবার। এবার আমার নবীজি সাহাবীদেরকে যখন এই কথা বলতেছে, হঠাৎ করে দূর থেকে একজন মহিলা হিজাব পরা, মুখের মধ্যে এমন করে কাপড় দেয়, একজন মহিলা দৌড়ে আসতেছে, হাতের মধ্যে মেহেদি পরানো অবস্থায়। ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, নবীজি, আমার স্বামী কই? আমার স্বামীর লাশটাকে খুঁজে পাইছেন নি? আমার স্বামী কই? নবীজি ডাক দিয়ে বলতেছে, মা রে, কে তোমার স্বামী? ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, নবীজি, আজকে দিনের বেলায় আপনি যার বিয়ে পড়াইছেন, আপনি নিজে খুশি হইয়া মসজিদের মধ্যে যার বিয়েতে খুশি হইয়া খুরমা খাজুর মসজিদের মধ্যে ছিটাইছেন, আমি হইলাম ওই হানজালার স্ত্রী। আল্লাহু আকবার বলেন না। আমার নবীজি যখন হানজালার স্ত্রীর কথা শুনল, হানজালার স্ত্রী বিবি ডাক দিয়ে বলতেছে, নবীজি, আপনার সাথে একটা পার্সোনাল কথা আছে, সাহাবীদের সামনেই লজ্জাজনক কথা বলা যাবে না। আসেন গো নবী, একটু দূরে আসেন, আপনার কানে কানে সেই কথাটা বলি। আমার নবীজি অসুস্থ, আহত, মাথার মধ্যে লোহার কড়াই ঢুকছে, দান শহীদ হয়েছে। আমার নবীজি হাঁটতে পারতেছে না। দুইজন সাহাবীর কাঁধে বর করে আমার নবীজি সাহাবীদের থেকে 40 কদম একটু দূরে গেছে। এবার ওই সাহাবীর স্ত্রী নবীজিরে ডাক দিয়ে বলতেছে, নবীজি, আজকে আমাদের বাসর রাত ছিল, আমার স্বামী আমার সাথে সহবাস করেছে, যেই মুহূর্তে গোসল করবে কে যেন আয়েশা ডাক দিয়ে বলতেছে, কুতিলা মুহাম্মদ, আপনি নবীকে কতল করা হয়েছে। আপনার হত্যার কথা, কতল করার কথা শোনার পর আমার স্বামী আর গোসল করে নাই। আমার স্বামী তরবারি নিয়া জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়ছে, আমার স্বামী তো এখনো পর্যন্ত নাপাক আছে। এই কথা যখন বলল আমার নবীজি, এবার ওই হানজালার বিবিকে যখন এই কথা বলতেছে, আমার নবীজি যখন এই কথা বলা শেষ হয়েছে, হানজালার বিবি যখন নবীজিকে গোপন কথাটা বলল, আমার স্বামী এখনো পর্যন্ত নাপাক, আমার স্বামীর গোসল না দিয়া যারা জানা পড়াইয়া আল্লাহ নবী তারে দাফন কইরেন না। এই কথা যখন